আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার বুশরা এন্ড বেয়ানাদার ব্লগে। আজকে আপনাদেরকে আমরা বানিয়ে দেখাবো ব্রয়লার মুরগির পেঁয়াজ টিক্কা, ব্রয়লার মুরগির টিকিয়া। দেখেন তো ভিউয়ার্স, কত সুন্দর করে আমরা কাঁচামরিচ কুচি 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 করে কেটে নিচ্ছি। এত সুন্দর কুচি কুচি আপনারা কে কে করতে পারেন বলবেন। আমরা গাছ থেকে এখন ধনিয়া পাতা ছিঁড়ে নিব। এই যে এখানে ওটার মধ্যে বড় বড় আছে। গাছের টাটকা ধনিয়া পাতা। অনেকে বলে তোমার পুদিনা পাতা, এই গাছ পাতা বলে অনেক। কেউ বলে গাছ, কেউ বলে গাছ পাতা, কেউ বলে বিলাতি ধনে পাতা। আমরা এখন ধনে পাতা কুচি করে নিতেছি গ্রানের জন্য। এত সুন্দর কুচি হচ্ছে আমাদের ধনে পাতাটা। এরকম কুচি কে কে করতে পারেন আপনারা? আমরা ব্রয়লার মুরগি ছোট ছোট কেটে কিমার মতো বানিয়ে নিয়েছি। এখানে কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, কাবাব মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, ডিম, বেসন নিয়ে নিয়েছি। এক পিস বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি আমরা, লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্স করব। যেগুলো বড় আছে সেই টুকরোগুলো আমরা টেনে টেনে ছিঁড়ে নিব। হ্যাঁ, এক হাতে কোনো জিনিস মজা হয় না, 2-3 হাত লাগালে তারপরে মজা হয়। তো ভিউয়ার্স, আপনাদের 2-3 হাত থাকলে 2-3 হাত কাজে লাগায়েন, নাইলে এক হাতই লাগায়েন, সমস্যা নেই। এক হাতে কোনোদিন ভিডিও হয় না। হ্যাঁ, ঠিক বলেছো। আমরা পয়লা আদা রসুন নেব ইনশাল্লাহ। আদা রসুন একসাথে মিক্স করে আমার ভিডিওটা ছেড়েই রাখো। ছাড়াই আছে। আমার বিবি আদা রসুনটা একসাথে বেটে রাখে, এটার জন্য তাকে ধন্যবাদ একটা। ইনশাল্লাহ আমরা সাথে 1 টেবিল চামচ লবণ নেব। লবণটা স্বাদ অনুসারে হয়। তারপর আমরা এখানে আছে মশলা, কাবাব মশলা, যেটা হাটে বাজারে পাওয়া যায়। এখানে আছে ধনিয়া পাতা, এখানে আছে কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ ও লেবু। আমরা লেবুটা চিপিয়ে নেব, কারণ আমাদের দরকার লেবুর রস। এখন আমরা পেঁয়াজটাও দিয়ে দেব, সাথে কাঁচামরিচগুলো নিয়ে নেব, সাথে কাবাব মশলাটাও নিয়ে নেব। ইনশাল্লাহ আশা করি ভালো হবে। যারা এভাবে বানিয়ে খাবেন ইনশাল্লাহ, পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। ডিম দেব 2টো ইনশাল্লাহ। একটা নগদে ভাঙিয়ে দেখাইছি, কারণ ওটার ভিতরে বাচ্চা হয়েছিল। ডিম থেকেই বাচ্চা হয়। সত্যি কথা কি, আমরা এই যে এরকম কালো দেখে আমরা ডিমটাকে, ওই যে দেখেন ব্লাড সেল আছে, মানে এটাকে বলা হয় যে আপনার ব্রণ। তো আমরা ব্রণটা সহই নিয়ে নেব এবারে। বেশি টেস্টি হওয়ার জন্য।
আমরা মাংসটাকে সমস্ত মশলার উপকরণ দিয়ে চটকিয়ে চটকিয়ে নিব, যাতে করে মাংসের কোনায় কোনায় স্বাদটা পৌঁছায়, তাই না? মাংস যেন পুরোটা মিক্সিং হয় এবং মশলাটা যেন প্রতিটা মাংসের সাথে সাথে লাগে। আমরা যাই করি দুজনে একসাথেই করি, তাই না? হুম। আমরা সব কাজ দুজনে একসাথেই করি। তবে সত্য কথা কি, আমার হাতের থেকে আমার হাজবেন্ডের হাতের খাবার বেশি টেস্টি হয়। তাই আজকে আমার হাজবেন্ডের হাতের ব্রয়লার মুরগির টিকিয়া বানিয়ে দেখাবো আপনাদের। দেখতে থাকেন ভাই কিভাবে চটকাইতে হয়। আমরা কিচ্ছু বাদ দেইনি, হাড্ডির থেকে ধরে আমরা সব নিয়ে নিয়েছি। ভাই গোস খামু, আড্ডি খাইব কে? আড্ডি চাবায় না খেলে কি মাছে ভাতে বাঙালি ওই নিয়ে আমরা, তাই না? এখন দিয়ে দিল বেসন। আছে মনে আমরা দিয়ে দিছি অল্প পরিমাণে বেসন, তারপরে দিব কিছু ময়দা, প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা দিলাম। এবার হবে 5 টেবিল চামচ ময়দা গেল। এটাকে চটকিয়ে চটকিয়ে মেখে নিতে হবে। যত চটকাবেন তত স্বাদ বাড়বে, যত নাড়বেন, যত নাড়াচাড়া করবেন তত টেস্টি হবে। আমরা চুলায় ফ্রাই প্যান দিয়ে গরম করে নিয়েছি, এখন তেল ঢেলে দিলাম টিকিয়াটা ভাজার জন্য। নিশ্চিত ডুবা তেলে। তেলটা গরম হওয়ার অপেক্ষা। আমাদের তেলটা গরম হয়ে আসছে, এখন আমরা পেঁয়াজগুলো দিয়ে দিব, টিকিয়াগুলো। আমরা যাই ভিডিও করি সরাসরি করি, কিন্তু কোনো এডিট করি না। আমাদের ভিডিওগুলো এডিট ছাড়া। আপনাদের যদি এডিট ছাড়া ভিডিও ভালো লাগে বলবেন, আর এডিট করে যদি ভিডিও ভালো লাগে সেটাও বলবেন। আমরা এডিটিং পছন্দ করি না। আমরা এডিটিং পছন্দ করি না, আমরা বাস্তবতাটাই পছন্দ করি। র ভিডিও ছাড়ি। হ্যাঁ, আমরা র ভিডিও ছাড়ি। আমরা এক এক চপগুলো দিয়ে দিতেছি তেলের ভিতরে, ডুবো তেলে ভাজতেছি। পুরো কড়াইটা আমরা সাজিয়ে নিব তেলের ভিতরে চপগুলো দিয়ে। এই যে দেখেন ভাই, আমাদের ব্রয়লার মুরগির টিকিয়া টকবক করে বলকাইতেছে ভাই। যেরকম টকবক করে তেলের মধ্যে বলকাইতেছে, সেই রকম আমাদের খাওয়ার জন্য পেটটা বলকাইতেছে। কোন সময় ভাজা হইব, কোন সময় খামো। টিকিয়াটা আসলে লোভনীয় জিনিস। তো বিশেষ করে আমাদের পরিবারে আমার হাজব্যান্ডের হাতের টিকিয়া কাবাব যেটাই করি খুবই সুস্বাদু হয়। তাই আমরা সবাই অপেক্ষা করতে থাকি কখন ভাজা হবে, কখন খাবো। এইভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যাতে পেঁয়াজ সবগুলো একরে ভাজা হয়। একবার টিকিয়া, একবার পেঁয়াজু, একবার এত লোভনীয় খাবার বানাইতেছো, কোনটা থেকে কোনটা গমু দিশা পাইতেছি না, কখন হইব কখন খাবো। আচ্ছা ভাই, আমাকে বলে আমি নাকি পাগল। আচ্ছা বলেন তো ভাই, হাজবেন্ডের হাতের খাবার খেতে পছন্দ করা কি এটা পাগল বলে? আপনারা কমেন্ট করে জানায়েন তো ভাই, আমি পাগল নাকি ভালো? কত সুন্দর করে ভাজা হচ্ছে আমাদের টিকিয়াগুলো। হালকা একটু ক্রিপসি করে আমরা ভেজে নিব, যাতে একটু হালকা মুচমুচা, হালকা জুসি জুসি সেই রকম ভাব থাকে। আমাদের টিকিয়াগুলো হয়ে গেছে, এখন আমরা চুলা থেকে নামিয়ে নিব।
তেলটা টপ টপ করে ঝরিয়া থেকে তো হয়ে গেল মুখরোচক খাবার, খুবই সুস্বাদু, টেস্টি। মনে হয় না? অবশ্যই টেস্টি। আমরা খাবারের জন্য অপেক্ষা করতেছি। অবশ্যই আমরা খেয়ে রিভিউ দিব কেমন বানালে তুমি। জাস্ট ওয়েট। বাহ, এই যে হয়ে গেছে আমাদের গরম গরম টিকিয়া। এখন আমাদের দুই মেয়ে খেয়ে রিভিউ দিবে। এই যে আমাদের মেয়ে খেয়ে এখন রিভিউ দিবে কেমন হয়েছে টিকিয়াটা। অনেক মজা, অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আরো খাবা বানালে? হুম, কেমন মজা হয়েছে? অনেক মজা, অনেক। আমাদের ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।